আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আরও একটি ঘটনা। এটি হচ্ছে মদিনার বাজারে একজন ইয়াহুদি ক্রেতার ঘটনা। তাহলে চলুন শুরু করা যাক ঘটনাটি। একদিন পড়ন্ত বিকেলে মদিনার বাজারে একজন ইয়াহুদি ক্রেতা এসে দাঁড়ালেন এক সাহাবীর দোকানের সামনে। একটা পণ্য কিনতে সম্মত হলেন ওই ক্রেতা। তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবী দূরের আরেকটি দোকান দেখিয়ে দিয়ে বললেন, আপনি এই পণ্যটি ওই দোকান থেকে কিনুন, দাম একই, জিনিসও একই। ক্রেতাটি ৭-৫ ভাবতে ভাবতে গেলেন অন্য দোকানটায়। সে দোকানটি ছিল এক ইয়াহুদের। পণ্য কিনে ইয়াহুদি ক্রেতাটি আবার আসলেন সাহাবীর দোকানে। সাহাবী জিজ্ঞেস করলেন, তোমার জিনিস কি ওই দোকানে পাওনি? ইহুদি ক্রেতা বললেন, পেয়েছি, কিন্তু আমি অন্য একটা কথা জানতে এসেছি আপনার দোকানে। সাহাবী উনাকে জিজ্ঞেস করলেন, কি? ইহুদি ক্রেতা উত্তরে বললেন, তুমি যার কাছে আমাকে পাঠিয়েছিলে সে তো হচ্ছে আমার ধর্মের মানুষ, মানে ইয়াহুদি। আমরা তো তোমাদেরকে শত্রু মনে করি, কিন্তু তুমি একজন ব্যবসায়ী হয়ে ইয়াহুদি প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালে কেন? মুসলিম হয়ে একজন ইয়াহুদি ব্যবসায়ীকে সুযোগ করে দিলে বিক্রি করার জন্য। সাহাবী উত্তরে বললেন, আল্লাহর রহমতে আজকে আমার যথেষ্ট বিক্রি হয়েছে, কিন্তু ওই বেচারা সকাল থেকে বসে আছে, আজ কোনো বেচা কিনা হয়নি। ওরও তো পরিবার আছে। একজন ক্রেতা পেলে তার চাহিদাটুকুও হয়তো মিটবে। ক্রেতা হতবাক হয়ে বললেন, যে ধর্ম এভাবে আরেকজন মানুষকে কল্যাণের কথা ভাবতে শেখায় সেটা সত্য ছাড়া মিথ্যা হতেই পারে না। পণ্য কিনতে এসে ইয়াহুদি লোকটি জান্নাত কিনে নিয়ে চলে গেলেন, অর্থাৎ মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম এভাবেই পৃথিবীব্যাপী ছড়িয়েছে। সাহাবায়ে কেরামদের চরিত্র এরকম ছিল। বিধর্মীরা মুসলমানদের আচরণ ও চরিত্র দেখে আবির্ভূত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আগ্রহ গ্রহণ করেছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।